হে গাইস, কি অবস্থা? কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালো নাই, কারণ বাইকের ইঞ্জিন অয়েল যে চেঞ্জ করতে হবে এটা আমি ভুলেই গেছিলাম। এই বাংলাদেশে কয়েকটা ট্যুর করলাম, আবার ইন্ডিয়া থেকে ঘুরে এসে বাইক নিজের মনে চালাচ্ছি, হঠাৎ করে মনে পড়লো যে কেন যেন গাড়িটা স্মুথনেস পাচ্ছি না। গতকালকে ফুয়েলের কারণে সমস্যা ছিল, নতুন ভরার পরেও আজকেও সেম অবস্থা, মানে কেমন যেন একটা খেরখেরা সাউন্ড, কেমন একটা বিরক্তিকর ভাব। হঠাৎ করে মনে পড়লো যে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার কথা ছিল সেই বাংলাদেশে থাকতে কাপ্তাই ট্যুরের আগেই, কিন্তু আনফরচুনেটলি আমার সেটা করা হয় নাই। একটা কারণ ছিল যে আমি যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করি সেটা হচ্ছে এসপিএক্স হোন্ডা। এটা খুব একটা পপুলার ইঞ্জিন অয়েল না, পিএক্স ইন্দোনেশিয়ান একটা ইঞ্জিন অয়েল। তো আমার গাড়িতে যেহেতু 1100 ml ভরা লাগে, ওইটাতে সম্ভবত 1200 ml থাকে। হ্যাঁ, 1200 ml থাকে। তো ঘটনা হলো ওই ইঞ্জিন অয়েলটা পাচ্ছিলাম না, যার কারণে হচ্ছে ভরতে পারি নাই। আর এলসি বন্ধ থাকার কারণে যেসব মাল বেশ একটা পপুলার না, মানুষ সেই সব মাল স্টক করে নাই। হ্যাঁ, যেমন পপুলার যে ইঞ্জিন অয়েল ব্র্যান্ড আছে বা যেগুলো হচ্ছে কমন জিনিস, সেগুলো হচ্ছে মানুষ আগেই এই এলসি বন্ধ হওয়ার ভাবপালা বুঝে স্টক করে ফেলছে, যাতে পরবর্তীতে বাজার সংকটকালে সেগুলো সাপ্লাই দিতে পারে। কিন্তু এসপিএক্স তো ওইভাবে কেউ স্টক করে নাই, যার কারণে হচ্ছে বাজারে একটা সংকট তৈরি হয়েছে। ব্যবহারকারীও খুব একটা বেশি না, কম। তার ভিতরে আমি একজন। এখন দেখি আজকে একটু ঘুরে দেখি। 60 ফিটে হচ্ছে আগে দেখছিলাম, এখন হচ্ছে দেখবো 10 নম্বরের দিকে যদি একটা এসপিএক্স পাই, সাথে সাথে এখনই ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করে ফেলবো। এবং এই যে ইঞ্জিন অয়েল অনেকদিন চেঞ্জ করার না পিছনে সাউন্ডই বড় সমস্যা না, গিয়ার শিফটিংয়েও খুব একটা মজা পাচ্ছি না। গিয়ার ডাউন হইতে চায় না, আপ হইতে চায় না, একটা খড়খড়া ভাব গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে। এই ব্যাপারগুলো হচ্ছে ফিল করা যায়। এভাবে পুরনো ইঞ্জিন অয়েল দিয়ে চালাইলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে ক্লাচ প্লেট। আমার একটা নীতি আছে, সেটা হচ্ছে আমি বাইক যত হাজারই চালাইছি এখন পর্যন্ত আমার কোনো বাইকের ক্লাচ প্লেট কখনো পরিবর্তন করা লাগে নাই। প্রপার যে একটা ট্রেনিংয়ের ভিডিও আপনাদের দিয়েছিলাম আমার টেকনিক্যাল চ্যানেলে, তাহলে তার মিনিমাম 1.5 থেকে 2 লাখেও ক্লাচ প্লেট পরিবর্তন করার কোনো দরকারই পড়বে না, যদি ওইটা সে মেনটেন করে বাইক চালায়। আমার একটা বাইকেও কখনো ক্লাচ প্লেট পরিবর্তন করা লাগে না, যদিও খুব বেশি একটা চলে নাই, সর্বোচ্চ 20, 22, 25 এরকম। এই ইঞ্জিন অয়েল লাগে এসপিএক্স নাই, 10 নম্বরও নাই, কোথাও নাই। হ্যাঁ, 60 ফিটে? আমি তো 60 ফিট থেকেই আইলাম। আরে এসপিএক্স পাওয়া যাবে না বলে 10 নম্বর, পাইলে 60 ফিটে পাবো, কেমন কথা। মাত্র আসলাম 60 ফিট থেকে। আচ্ছা, 60 ফিট আরেকটু ভালো করে খুঁজে দেখি, যদি পাওয়া যায় তো ভালো, আর না পাওয়া গেলে কপাল খারাপ। ইঞ্জিন অয়েল সম্পর্কে আরেকটা প্রপার ব্যাপার আপনাদেরকে বলি। অনেকে বলে না সিবিআর ইঞ্জিনে 10W30 রিকমেন্ড করা, কিন্তু 10W40 হচ্ছে পারফেক্ট দেয়। এই কথাগুলো যারা বলে না তাদের থেকে সবসময় একটু দূরে দূরে থাকবেন। একটা ব্যাপার বলি, এই হোন্ডার সিবিআর ইঞ্জিন আবিষ্কার হয়েছে, আচ্ছা হোন্ডার কথা বাদই দিলাম, বাংলাদেশের মানুষ সিবিআর ইঞ্জিন চিনছে এখন থেকে আরও 15 বছর আগে। ধরে নেন 15 বছর না, 10 বছরই ধরলাম। 10 বছর ধরে বাংলাদেশের মানুষ সিবিআর ইঞ্জিন প্রপারলি চিনে, যে হ্যাঁ এটা হচ্ছে সিবিআর ইঞ্জিন, এইটা হচ্ছে মোস্ট পপুলার একটা ইঞ্জিন স্পোর্টস বাইকের ক্ষেত্রে, 150 সিসির ক্ষেত্রে। এখন প্রশ্ন হইল, এই 10 বছরে হোন্ডা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, সারা গ্লোবাল আনবিটেবল একটা কোম্পানি, তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে বের করতে পারলো না যে এটা 10W40 দেওয়াটা পারফেক্ট হবে। আর বাংলাদেশের মানুষ 70,000, 80,000 বা 1 লাখই চালায় সর্বোচ্চ, বা 50,000 চালাইয়ে সে রিকমেন্ড করে দেয়, না 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 10W30টা আসলে এর থেকে 10W30টা আসলে এটার জন্য সুইটেবল না, এর থেকে 10W40টা পারফেক্ট কাজ করে। মানে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এদের এই বুদ্ধিগুলো, মানে এই বুদ্ধিজীবীরা এতদিন কোথায় ছিল। সামান্য 50,000, 60,000 কিলোমিটার চালাইয়েই একেবারে মানে এমন বড় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের মেম্বার হয়ে গেছে যে গ্রেড চেঞ্জ করে ফেলে, যে না 10W30 থেকে 10W40 ভালো কাজ করে, এটা সবাই বলে। তাইলে ভাই এই এত বছর যাবৎ বছরের পর বছর কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা নষ্ট করে আর এত বড় গ্লোবাল একটা কোম্পানি, তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কি বৈশা বৈশা ঘাস খাইতেছে? মানে অবাক লাগে মাঝে মধ্যে এই কথাগুলা শুনলে। এত সমালোচনা করতে হয় না, কিন্তু না করেও পারা যায় না। অবশেষে এই যে এসপিএক্স পাওয়া গেছে, এটা আমার না, আমারটা এই যে ভরা হয়ে গেছে, খালি বোতলটা ওইদিকে ফালানো হয়েছে। এসপিএক্সের বোতলের কালারটা এটা অন্য, আর একটা অন্য ছিল, যার কারণে দুইটা কালার আছে আর কি। তো এটার দাম ছিল আগে 1200 টাকা, এখন কিনলাম হচ্ছে 1400 টাকায়। আর আমি মনে করছিলাম এখন অন্য কেউ এটা ব্যবহার করে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল, এটার চাহিদা বিপুল পরিমাণে বাড়ছে। এই যে একটা আনা হয়েছে সিবিআরের জন্য, আবার এই দিকে আরটিআরেও হচ্ছে এই যে এসপিএক্স ব্যবহার করা হচ্ছে। এটা আর একটাই সুবিধা, সেটা হচ্ছে 1200 ml, দুইটা বোতল কেনার কোনো দরকার নাই, একটা বোতল কিনবে। এটা 1200 ml না, আর আমারটা হচ্ছে 1100 ml, আমারটা 100 ml বেঁচে যায়। এই হচ্ছে ঘটনা। এখন এত পরিমাণ যেটার চাহিদা বাড়ছে এটা আমি জানতাম না, যাই হোক, যার কারণে আমার কপালে দুর্ভোগ, এই চাহিদা বাড়ার কারণে বাজারে পাওয়া যাচ্ছে না। আজকে সকাল থেকে নাকি 5 জন আসছে এসপিএক্সের খোঁজে।
কি একটা সর্বনাশ। এই যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম, এখন ভাল লাগতেছে। মানে এগুলো হচ্ছে ফিল করার ব্যাপার, আসলে বাইক রাইড করলেই হবে না। আর একটু মনে খুঁতখুঁতানি আছে, ওইটা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে সিবিআরের ক্ষেত্রে বা সিবিআর ইঞ্জিনের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। সেটা হচ্ছে এটা যে টাইমিং চেন অ্যাডজাস্টারটা থাকে, ওই অ্যাডজাস্টারটা সিবিআরের ক্ষেত্রে না ঘন ঘন লুজ হয়ে যায়, এবং লুজ হয়ে গেলে ওখানে একটা বাজার সাউন্ড হয়, সির 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 এরকম একটা সাউন্ড হয়। তো ওইটা বারবার হয় চেঞ্জ করতে হয় বেশি লুজ হয়ে গেলে, নাহলে হালকা একটু অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্ট করাটা তেমন কঠিন কিছু না, একটু টাইট দিতে হয় আর কি মাঝে মধ্যে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, আর কিছুই না। মনের খুঁতখুঁতানি দূর করার জন্য আবার একটু আসলাম সার্ভিস সেন্টারে, কারণ এখন আমি একটু এটা ওয়াইডিটি করে দেখবো, ওবিডি করে দেখবো যে আসলে কী রে ভাই। তো ওয়াইডিটি করলে দেখি কিছু বলে কি না। হ্যাঁ চাবি তো এই যে, চাবি তো অন করতে হইব। 27টা আইটেম হচ্ছে স্ক্যানিং করতেছে। এখন বিকেলবেলা আর যাচ্ছি একটু বিএসবির দিয়ে। বিএসবিতে বিকেলবেলা না, সন্ধ্যার দিকে একটা প্রোগ্রাম আছে। বিএসবির আগের যে শোরুমটা ছিল, খুবই ছোট একটা শোরুম ছিল, তো তারা এখন তারই পাশের গলিতে নতুন করে বড় করে একটা শোরুম উদ্বোধন করবে। তো এর জন্য যাওয়ার কথা বলছে অনেক আগে থেকেই। আমি ইন্ডিয়াতে গেলাম তার আগেই আমারে বলছিল, তো আজকে হচ্ছে সেইটা কনফার্ম করছে আজকের ডেটটা, তো যার কারণে হচ্ছে আগাচ্ছি। তো ওইখানে আমার একটু কাজ আছে এখন বিকেলবেলা, ওইটা শেষ করে তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে প্রোগ্রাম আছে। ওই প্রোগ্রামে আবার হচ্ছে আপনাদের মাঝে দেখা হচ্ছে। তো এই যে হচ্ছে বিএসবি মার্টে, আর বিএসবি মার্টে আছি এখন, সবাই বাইরে, শোরুমে কেউ নাই। নতুন শোরুম বিএসবির, এটা হচ্ছে বিএসবির নতুন। এই যে হচ্ছে অফিস রুম, আর এই যে এখন ফিতা কাটা হবে। আমারও বের করে দেওয়া হচ্ছে, কেউ নাই এখন, সবাই এই যে দর্শক অপেক্ষা করতেছে। আমাদের তুষার ভাই, তারপরে হচ্ছে এই যে রানা ভাই, এই যে মিজু ভাই, এই যে মারামারি চলতেছে এখানে। আরে বহুত লোক আছে এখানে, ওই যে ফাহিম ভাই, সবাই আছে। ওকে চলেন উদ্বোধন এনজয় করে থাকবো। এই ছিল বিএসবি নতুন শোরুম উদ্বোধন। আসলে সবকিছু দেখাইতে পারি না, কেক টেক কাটছে একটু, যাক ভাল লাগছে অনেক। এই যে এখন থেকে আরেকবার লাস্টের মতো দেখাই যায়। বিএসবির নতুন শোরুমের জন্য অনেক অনেক অভিনন্দন রইল, আশা করি। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে। আর এই যে সামনে এখন বিশাল স্পেস, বাইকটাকে রাখা যায়। এই যে আমাদের রানা ভাই, তারপরে হচ্ছে বহুত পাবলিক আছে, সবাই আছে। তুষার ভাই আছে ওই যে ওইদিকে, না এই যে ব্লগ নিতেছি একটু। এই যে তুষার ভাই, মিজু ভাই, সানা আপু সব আছে। এই যে আমি ঠিক আছে, ঠিক আছে, আমি এখন ব্যাক করবো যাওয়ার সময়। তুষার ভাই ভালো লাগলো? এই তো ভালো আছি। হ্যাঁ বিয়া দেরি আছে ভাই, আপনারা আগে শেষ করেন তারপর। প্রোগ্রাম শুরু হয়েছিল 7:30টায়, শেষ করতে করতে এখন অলমোস্ট 9:30। পরিচিত ভাই ব্রাদাররা আসছিল, সবার সাথে একটু আড্ডা ঠাড্ডা দিলাম, যার কারণে এত টাইম। এখনও অনেকে আছে, বাট আমি সেই সকালে বের হয়েছি, এখন পর্যন্ত বাসায় যাই নাই। তো যার কারণে খুব টায়ার্ড লাগতেছে, বাসায় যাব, গোসল টোসল করে একটা ঘুম দিতে হবে। এই হচ্ছে অবস্থা। তো আগাই, আর এখন থেকে মোটামুটি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। রেগুলার মানে প্রতিদিন না, বাট চেষ্টা করবো অ্যাক্টিভ থাকার আর কি। একটা না 7 দিন 8 দিন গ্যাপ দেওয়া, এই জিনিস ভালো না। তাহলে হচ্ছে এই বারবারই এই সিদ্ধান্তে আসি যে না এত গ্যাপ দিব না, বারবারই বলি, কিন্তু আলটিমেটলি গ্যাপ পড়ে যায়। আর এখন তো আবার প্রেশারের উপরে আছি, সামনে আবার ফাইনাল এক্সাম আছে, খুবই যন্ত্রণার ভিতরে আছি। তারপরও রেগুলার থাকার চেষ্টা করব। আর চেষ্টা করতেছি মোটামুটি দুপুর 2টায় একটা ভিডিও, মানে টেকনিক্যাল চ্যানেলে, এবং বিকাল 3টায় হচ্ছে অশ্রু বিশ্বাস চ্যানেলে। এই শিডিউলটা মেনটেন করার 100% পারতেছি না, বাট যতটা সম্ভব আর কি ততটা দিব। অর্থাৎ দুপুর 2টায় হচ্ছে মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড চ্যানেলে ভিডিও আপলোড হবে, এবং দুপুর 3টায় হচ্ছে অশ্রু বিশ্বাস চ্যানেলে ভিডিও আপলোড হবে। তো ঠিক আছে, এখন রাত হয়ে গেছে, বাসায় যাওয়ার পালা, রেস্ট নেওয়ার পালা। ভালো থাকেন সকলে, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। এখন ব্লগগুলো একটু ডেলি টাইপের হচ্ছে, কারণ সেই কলকাতা থেকে আসলাম। শীঘ্রই 2-1 সপ্তাহে ঢাকার বাইরে যাওয়া হচ্ছে না, এখন ট্রাভেলিং ব্লগ পাচ্ছেন না, বাট চেষ্টা করব ডেলি ব্লগগুলোই মোটামুটি একটু সাজানো গুছানোর। ভালো থাকেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি, বাই বাই।